চুরি বা ডাকাতি ছোট শব্দ হলেও কখনো কখনো এর তাৎপর্য হয় বিশাল। 1971-এ লন্ডনের বেকার স্ট্রিটের লয়েডস ব্যাংকের একটি শাখায় এমন একটি ডাকাতি নামক এক লোক সম্পর্কে জানায় যে একজন কুখ্যাত সন্ত্রাসী এবং সেই সাথে ড্রাগ ডিলার। মাইকেল এক্সের কাছে ব্রিটিশ রাজ পরিবারের কোনো এক ব্যক্তির আপত্তিকর কিছু ছবি রয়েছে। এই জন্য বারবার অপরাধ করার পরেও পুলিশ আদালত তার কিছুই করতে পারছে না। তাই ঠিক করা হয়েছে যে কোনোভাবেই হোক মাইকেল এক্সের থেকে সেই ছবিগুলো উদ্ধার করতে হবে। এই কেসের দায়িত্ব দেওয়া হয় টিমকে। MI5-এর প্রধান মাইলস জানায় তাদের কাছে খবর রয়েছে বেকার স্ট্রিটে অবস্থিত লয়েডস ব্যাংকের লকারে মাইকেল এক্স সেই আপত্তিকর ছবিগুলো রেখেছে। টিমের বস মাইলস জানায় পুরো উদ্ধার কাজটি করতে হবে অত্যন্ত গোপনে। কোনো সমস্যা হলে সিক্রেট এজেন্সি বা দেশের সরকার এর দায়িত্ব নেভাবে দেখে নেয়। আর ডেভকে নিয়ে এসে কেভিন ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে থাকে। আসলে কেভিন ডেভের ছবি তোলার অজুহাতে ব্যাংকের বাহিরের ছবি তুলছিল। লকার দেখা শেষ করে তারা যখন ফিরছিল তখন তারা দেখতে পায় ব্যাংকের পাশের একটি দোকানে বিক্রির সাইনবোর্ড ঝুলছে। তারা ফিরে এসে পাশের সেই দোকানটা ক্রয় করে চুরির এক মাস্টার প্ল্যান করে। ঠিক করা হয় দোকানের বেসমেন্টে সুড়ঙ্গ খুঁড়ে সোজা চলে যাওয়া যাবে ব্যাংকের নিচে থাকা লকার রুমে। তবে এই কাজের জন্য তাদের আরও কিছু লোকের দরকার হবে। টেরি বাম্বাস নামের এক লোককে তাদের দলে নিয়ে নেয়, যে কিনা সুড়ঙ্গ খুঁড়ার ব্যাপারে অনেক কিছু জানে। তারপর টেরি গায় সিঙ্গার নামে এক বয়স্ক লোককে দোকানের মালিক হিসেবে তাদের দলে নেয়, যাতে তাদেরকে কেউ সন্ধানের জন্য একজন লোক দরকার। টেরি এডিকে বাহির থেকে নজরদারি করতে বলে, যার বিনিময়ে টেরি তার গ্যারেজটা এডির নামে করে দেবে। কিন্তু এডি এই চুরির টাকা থেকে কিচ্ছু পাবে না। এডি এতে রাজি হয়ে যায়। পরের দিন এডিকে দোকানের উল্টো দিকে ছাদে বসানো হয় নজরদারি করানোর জন্য। বাইরের অবস্থা বেগতিক দেখলে ওয়াকিটকি দিয়ে ভিতরে থাকা সবাইকে সতর্ক করে দেওয়া হবে। সন্ধেবেলায় টিম তার দলকে দোকানের পার্কিং এর দিকে নজর রাখতে বলে সে নিজে দোকানের সামনে উকি ঝুঁকি মেরে চলে যায়। ছাদের উপরে থাকা এডি টিমকে দেখা মাত্রই ওয়াকিটকিতে সতর্ক করে দেয়। আর তখনই মার্টিন বুঝে যায়, যার ফলে তাদের মাটি খোঁড়ার জন্য সময় আর শ্রম অনেক কম লাগে। এবার সেই চেম্বারের ছাদ ফুটো করতেই তারা সোজা লকার রুমে পৌঁছায়। তবে অনেক রাত হয়ে যাওয়ায় তারা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সময় বাইরে থেকে এডি তাদেরকে জিজ্ঞাসা করে তারা লকার পর্যন্ত পৌঁছেছে কিনা। এদিকে সব কথা রেডিও অপারেটর শুনতে পাচ্ছিল। সে ব্যাংকের লকারের কথা শুনতে পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয়। কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে রয় গিভেন রেডিও স্টেশনে চলে আসে। রেডিও অপারেটর জানায় এই সিগন্যালটি আশেপাশের 10 কিলোমিটারের ভেতর থেকে আসছে। কিন্তু সৌভাগ্যবশত টেরি বা তার টিমের কেউ সেই ব্যাংক বা রাস্তার কোনো নামই কখনো নেয় সেটা বুঝতে পারে না। আসলে পুলিশ অফিসার শহরের অনেকগুলো ব্যাংকে একসাথে পুলিশ পাঠিয়েছিল। তার রেডিও বার্তা শুনতে থাকা পুলিশ অফিসার বুঝতে পারে না ঠিক কোন ব্যাংকে ডাকাতি হচ্ছে। এদিকে পুলিশ ম্যানেজারের সহায়তায় লয়েড ব্যাংকের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ব্যাংকের লকার অব্দি পৌঁছে যায়। কিন্তু তারা লকারের দরজা অক্ষত দেখে সেখান থেকে চলে যায়। আর ততক্ষণে টেরি টাকা পয়সা সোনা হীরা সবকিছু নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে এডিকেও ছাদ থেকে চলে যেতে বলে, কিন্তু কথা শেষ না হতে এডির হাত থেকে ওয়াকিটকি নিচে পড়ে যায়। আর সৌভাগ্যবশত পুলিশের পাঠানো অ্যাম্বুলেন্সটা ঠিক তখনই তাদের ব্যাংকের সামনে এসে দাঁড়ায় চলে যায়। চুরি শেষে টেরি একটি পরিত্যক্ত বাড়িতে আসে। সেখানে তারা তাদের চুরি করার টাকা সমান ভাগে ভাগ করতে থাকে। আর তখনই উদ্ধার হয় সানিয়া বার্নের সংগৃহীত ছবি। টেরি প্রিন্সেস মার্গারেটের ছবিগুলো বের করে মার্টিনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এয়ারপোর্টে ড্রাগ সহ ধরা পড়া, টিমের কাছে সাহায্য চাওয়া এবং টিমের ছবি উদ্ধার সহ পুরো ডাকাতির পরিকল্পনা মার্টিন তাদের কাছে স্বীকার করে। মার্টিন আরও জানায় টিম শুধু 118 নম্বর লকারের জিনিসগুলোই চায়, বাকিগুলো আমরা নিজেদের জন্য রাখতে পারি। এই কথা শুনে টেরি বলে এই সিক্রেট এজেন্সির লোকেরা খুবই ভয়ঙ্কর রকমের হয়। এই ছবিগুলো দেখে ফেলার কারণে তারা আমাদের সহজে ছেড়ে দেবে না এবং প্রয়োজন পড়লে আমাদেরকে মেরেও ফেলবে করে। এদিকে টেরি এগ্রিডকে ফোন দিয়ে এডিকে তুলে নিয়ে যাওয়ার কথা জানতে পারে এবং এগ্রিড থেকে ফোন নাম্বার নিয়ে লিউকে ফোন করে। অপর প্রান্ত থেকে লিউ জানায় সে তাদের সবার নাম জেনে গিয়েছে এবং তার ডায়েরির সাথে মাইকেল এক্সের ছবি চায়। টেরি লিউকে বলে তার কাছে কোনো ডায়েরি নেই, তার কাছে শুধু টাকা আছে। বিপজ্জনক দেখে টেরি এবং কেভিন ডায়েরি খোঁজা শুরু করে। সোনা হীরার পাশাপাশি তারা লকারে গচ্ছিত অনেক কাগজপত্র সাথে নিয়ে এসেছিল। এবার সেই কাগজপত্র ঘেটে টেরি আর কেভিন সেই ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরিতে তারা দেখতে পায় শহরের প্রত্যেকটা ঘুষখোর পুলিশ অফিসারদের নাম এবং তাদেরকে টাকা দেওয়ার হিসাব নিকাশ রয়েছে। টেরি বুঝতে ও গায় সিঙ্গারকে খুন করে ফেলে। এরপর টেরি লিউকে ফোন করে জানায় তার ডায়েরি নিতে পরের দিন সকাল 11টায় প্যাডিংটন স্টেশনে এডিকে নিয়ে আসতে হবে। টেরি টিমের সাথে দেখা করে নতুন পাসপোর্টের সাথে লিখিত পত্রটা পরের দিন ঠিক একই সময়ে একই স্টেশনে নিয়ে আসতে বলে। নাম কোথাও খুঁজে পাওয়া যায় না।
তারা বুঝতে পারে গিভেন একজন সৎ পুলিশ অফিসার এবং শহরের ঘুষখোর পুলিশ অফিসারদের সম্পর্কে তার কৌতূহল ফেলে। তারা মাইকেলের কাছ থেকে গিলের ব্যাপারে জানতে চাইলে সে বলে গিল সেখান থেকে চলে গিয়েছে। কিন্তু টিমের দল কিছুক্ষণের মধ্যে সেখানে গিলের মৃতদেহ উদ্ধার করে। এটা দেখে টিম খুব কষ্ট পায়। সে মাইকেলের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেয় আর মাইকেলকে গ্রেফতার করে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই প্রত্যেকেই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। মুভি শেষে জানা যায় ব্যাংক চুরির পর লন্ডন পুলিশের অনেক ঘুষখোর পুলিশ অফিসারদের উপর তদন্ত চালানো হয়। সানিয়ার সাথে সম্পর্ক রাখায় সেই পার্লামেন্ট সদস্যকে তার পদ থেকে ইস্তফা দিতে হয়। মাইকেল এক্সকে গিলের খুনের দায়ে 1975 সালে ফাঁসি দেওয়া হয়। লিউকে 8 বছরের জেল দেওয়া হয় আর মাইকেল এক্সের ভাই হাকিমের 1973 সালে খুন হয়। বোম্বাস এবং গায় সিঙ্গার হত্যার আসামিদের আজও খুঁজে পাওয়া যায়নি। মনে করা হয় এই ব্যাংক ডাকাতিতে মোট 40 লক্ষ পাউন্ডের বেশি অর্থ লুট হয়। আর লুট হয়ে যাওয়া 100 বেশি লকারের মালিক কখনোই চুরির বিরুদ্ধে অভিযোগই করেননি, কারণ তাদের সকল অর্থই ছিল অবৈধ। আর এখানেই এই মুভিটি শেষ হয়। শুরুতে যে বিশেষ ঘোষণার কথা বলা হয়েছিল তা হলো এই ভিডিওতে 500 কমেন্টস হয়ে গেলে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একটি সবাই ভালো থাকবেন।